২৬শে জুলাই ২০২৪ ফিরে দেখা ভয়াবহ এক শুক্রবার। ২৬শে জুলাই শুক্রবার বাংলাদেশের ইতিহাসে আরেকটি রক্তাক্ত দিন। রাজধানী থেকে শুরু করে সারা দেশ যেন অস্থিরতায় কাঁপছিল। নিরাপত্তা রক্ষাকারী বাহিনী ভোর থেকেই শুরু করেছিল ব্লক রেইড, এলাকা ভাগ করে অভিযান। রাজধানী চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল বাদ যায়নি কোনো শহর, কোনো জনপদ। দিন শেষে পুলিশের তথ্য মতে সারা দেশে ৬,২৬৪ জনকে গ্রেফতার করা হয়। মামলার সংখ্যা দাঁড়ায় ৫৫৫টি। শুধু চট্টগ্রামে গ্রেফতার হন ৩০ জন শিক্ষার্থী। এইসব ঘটনার পেছনে যে আগুন জ্বলছিল তা শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন ঘিরে। শুধু বিক্ষোভ বা সংঘর্ষই নয়, মৃত্যুর মিছিলে একের পর এক নাম যোগ হতে থাকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২ শিক্ষার্থী, একজন বৃহস্পতিবার, আরেকজন শুক্রবার। আর মুগদা মেডিকেলে মারা যান আরেকজন বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে। এই ৩ জন ছাড়াও নোয়াখালীর ২ আন্দোলনকারীর মৃত্যুর খবর আসে কিছুক্ষণ পর। এই নিয়ে কোটা আন্দোলন পরবর্তী সহিংসতায় মোট মৃতের সংখ্যা ২০৯ জনে গিয়ে ঠেকে। সংখ্যাটা কেবল সংখ্যা নয়, প্রতিটি নামের পেছনে ছিল একটি জীবন, একটি পরিবার, একটি ভবিষ্যৎ। এর মাঝে আরও একটি ঘটনা তোলপাড় ফেলে দেয়। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদার ৩ জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৩ সমন্বয়ক। ২৬শে জুলাই বিকেল ৩:৩০টার দিকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে সাদা পোশাকে আসা কয়েকজন ব্যক্তি নিজেদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় তুলে নিয়ে যায় তাদের। এই ৩ জনকেই এর আগে ১৯শে জুলাই মধ্যরাতে তাদের বাসা থেকে তুলে নেওয়া হয়েছিল। নাহিদকে পাওয়া যায় ২১শে জুলাই ভোরে পূর্বাচলে শরীরে আঘাতের চিহ্ন নিয়ে। আসিফ ও বাকেরকে ফেলে যাওয়া হয় ২৪শে জুলাই, একজন হাতির ঝিলে, আরেকজন ধানমন্ডিতে। তারা চিকিৎসাধীন ছিলেন গণস্বাস্থ্য হাসপাতালে। আর সেখান থেকেই আবার তুলে নেওয়া হয় একই কাহিনী দ্বিতীয়বার। এই যেন এক ভয়ঙ্কর চক্র, গ্রেফতার, নিখোঁজ, ফেরত আর আবার তুলে নেওয়া। কোনো অভিযোগ নেই, নেই আদালতের আদেশ, কেবল আতঙ্ক আর অনিশ্চয়তা। ঢাকার রাস্তায় এই দিনও হাজারো শিক্ষার্থী কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে অবস্থান নেয়। কিন্তু টিয়ার গ্যাস, রাবার বুলেট, জলকামানের ধাক্কা আর বেদনার শব্দ ঢেকে দেয় প্রতিবাদের কণ্ঠ। এই ২৬শে জুলাই ছিল যেন একটি প্রতীক, যেখানে আন্দোলন মানে আতঙ্ক, ভিন্নমত মানে শত্রু, হাসপাতালও নিরাপদ নয়, আর গ্রেফতার হয়ে যাওয়াই যেন সাধারণ বাস্তবতা। ২৬শে জুলাই ২০২৪ শুধু একটি তারিখ নয়, এটি হাজারো শিক্ষার্থীর কান্না, শত শত পরিবারের বুকফাটা আরতি। এটি গণতন্ত্রের চরম এক পরীক্ষার দিন। ইতিহাস একে কখনো ভুলবে না, আর আমরাও না। শারমিন, জুলাই ডেস্ক, 0 টিভি।